একটা বিবাহিত নারী একটা অন্য ছেলের সাথে সম্পর্কযুক্ত থাকবে আর সেটাকে মেনে নেবে তার হাজবেন্ড? শুধুই সন্দেহ। সম্পর্কে যুক্ত বলা হয়নি কিন্তু। না না, এখানে তো আপনার এটাই বাস্তব, আমি বলি একটা ছেলে, এটাই ঘটনা, এ বাস্তবে এটাই চলে, তলে তলে এটাই চলে। এটা শুধুই একটা সন্দেহ। সবাই তখন কিছু বললে আর সবচেয়ে বড় কথা কিছু বললে আরেকটা নোজন বেশি বললে 498 কেস করে দেবো। আপনার চোখে সমস্ত নারীরই আর একটা সম্পর্ক আছে। না না, সম্পর্ক দেখা যাচ্ছে, আমার চোখে না, এ তো পরিষ্কার দেখলাম। বড় মা যেটা দেখাচ্ছে, হাজবেন্ডকে তো অ্যালিগেশন নেই হাজবেন্ডের ওপর। না বলেছে বড় যে মা ওর সঙ্গে একটু বেশি কথা বলে, তার মধ্যে কথা সম্পর্ক বলে না, কথা বলাটার গল্প করে এবং পরমা অ্যাডমিট করেছে সম্পর্কটার কথা যে হ্যাঁ ও ওর থেকে বেশি সময় দেয়, অ্যাডমিট করেছে একটা তার বিবাহিত পুরুষের বিবাহিত স্বামী হচ্ছে তার সবচেয়ে বড় বন্ধু, এর থেকে বড় বন্ধু কেউ হতে পারে না। উনি যেটা বলছেন যে পরমা অ্যাডমিট করেছে, পরমা অ্যাডমিট করেনি। পরমা কিন্তু বলেছে যে তোমার কাছে এটা আশা করি না। অনেকে বলছে বলুক, আমি কেয়ার করি না, কিন্তু তোমার কাছে এটা আশা করিনি। আমাদের এরকম হয়, আমাদের যে কাছের মানুষ, সারা দুনিয়ার লোক যদি বলে তুমি চরিত্রহীন বদমাশ, কিন্তু আমার কাছের মানুষটা যদি বলে না আমি তোমাকে বুঝতে পারছি, দ্যাটস এনাফ। আচ্ছা আমি একটু বলি। নিশ্চয়ই বলুন। হ্যাঁ, এখানে যে দেখালো যে পরমাকে ওর হাজব্যান্ড সন্দেহ করছে, বন্ধুত্ব যে নির্ভীক বলে যে বন্ধুর সাথে, দেখুন আমার মনে হয় বন্ধুত্বটার না কোনো জেন্ডার হয় না, রাইট? আপনার এই মুহূর্তে আপনার সবচেয়ে কাছের বন্ধুর জেন্ডারটা কি? সে একজন মেয়ে। মেয়ে। হ্যাঁ, আর দেখুন সব থেকে কাছের বন্ধু বলতে গেলে আমার হাজব্যান্ডই আমার সব থেকে কাছের বন্ধু হবে। হ্যাঁ, এবং তাকে বাদ, হাত তুলছেন কেন আপনি? হ্যাঁ, হ্যাঁ আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো সেই জন্যই আমি বলছি যে ভাবতে পারিনি আপনার কথা শুনে। একটু পাশাপাশি দাঁড়ান না, দুজনে দেখি কেমন লাগে। আর এইবার একটু হাততালি হোক ওনাদের জন্য। বসুন। এই একটা অসাধারণ দারুণ আপনাদের দাম্পত্যের একটা উদাহরণ পেলাম। আপনারা দুজন দুভাবে কথা বলেন, অথচ আপনারা কাছাকাছি আছেন। বিপরীত মেরু আকর্ষণ করে, সেটাই ওদের মানে বলছেন ঘটেছে। ওনার বদগুণ আর ওনার ভালো গুণ। না, বদগুণ নয়। তবে উনি একটু মহিলাদের আরোপিত করছে দোষ, এটা একটা অন্যায় কথাই। আমি আপনাদের বলতে চাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রশ্ন উঠছে, এখানেই তার উত্তর পেয়ে যাচ্ছি, এবং উত্তরটা দেন কিন্তু আপনারা, কারণ আমরা যে জানতে চাই আপনি কি বলেন। আমাদের কাছে একটা গল্প একটা চমকের মতো এসে হাজির হয়েছে, পরমার গল্প। আমরা এই গল্পে জেনেছি পরমা তৃতীয় একটি বিয়ের দিকে এগোচ্ছে। তার মানে তার আগে দুটো বিয়ে পরমার ভেঙে গেছে, দুটো সম্পর্ক টেকেনি। প্রথম বিয়ে ভেঙেছে দেখলাম আপনারা, প্রথম বিয়ে কি কারণে ভেঙেছে দেখলাম, সময় না দেওয়ার কারণে। এবার আমরা পৌঁছতে চাইছি দ্বিতীয় বিয়েতে। দ্বিতীয় বিয়ে মানে একটা নতুন জীবন, অথচ সেখানেও সমস্যা। না হলে কেন তৃতীয় বিয়েতে পৌঁছতে হয়েছে? সমস্যাটা কি? সমস্যাটাই বা কার সঙ্গে? এই সমস্ত একটু উঁকি মেরে দেখে নি পরমার সংসার। নির্ভীক, নির্ভীক, আমি বেরোচ্ছি। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আগে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট না করে তো বেরোনো যাবে না। গাড়ি ওয়েট করছে। আরে অফিসের গাড়িকে ওয়েট করতে দাও তো। ব্রেকফাস্ট করতে কতক্ষণ লাগবে? তুমি এখানে বসো, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবে। কি হচ্ছে বলো তো? আগে খাওয়া, তারপর কাজ। তুমি বসে বসে আমার খাওয়া দেখবে নাকি? অফিস যাবে না? না, না মানে? চাকরি তো আমি ছেড়ে দিয়েছি। কেন ছাড়বে? কেন? আমাদের জন্য। কি আলতু বলছো তুমি? আমাদের জন্য মানেটা কি? এখন থেকে আমার সব সময় শুধু তোমার। আমি চেয়েছি। তাহলে ভাবো, তাহলে এটাই তুমি ভেবে দেখো যে বর হিসেবে আমি কতটা কেয়ারিং, কতটা রেয়ার, কতটা সুইট। তুমি তোমার বন্ধুদের জিজ্ঞেস করো, দেখবে সব মহিলারা তার বরদের একটু টাইম পাওয়ার জন্য হুত্তাশ করে বসে থাকো। ওর বরেরা টাইম দেয়, কিন্তু দেখো আমি চেয়েছে তোমাকে সময় দিচ্ছি। নির্ভীক, তুমি খুব ভালো করে জানো যে আমি টিপিক্যাল বউদের মতো নই। আরে এতে টিপিক্যালের কি আছে? শোনো, আমি চাইছি আমাদের সম্পর্কটার একটা নবজন্ম। তুমি তো জানো শুরুতে আমাদের সম্পর্কের যে ম্যাজিকটা ছিল, যে ম্যাডনেসটা ছিল, সেটা এখন আমি শুধু এটা ফিরিয়ে আনতে চাই। এই জন্য আমি একটা প্ল্যানও করেছি, তোমায় বলছি। শোনো, তুমি এক কাজ করো, তুমি আগে ওই অফিসের গাড়িটাকে ছাড়ো, ওকে চলে যেতে বল। আমি তোমায় পৌঁছে দেবো আজকে।
সেলফ ড্রাইভ করে তোমার অফিসে যাব, তারপর তুমি কাজ করবে। আমি কিন্তু কোনো ডিস্টার্ব করবো না, আমি ওয়েট করবো। তবে যেই তোমার লাঞ্চের বেলটা পড়বে, টং, তুমি টুক করে ক্যাফেটেরিয়া চলে আসো। দেখবে আমি ক্যাফেটেরিয়া তোমার জন্য ওয়েট করে বসে আছি। তারপর আমরা দুজনে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আবার তুমি অফিসে চলে যাও। আমি চুপটি করে ওখানে বসে থাকবো, নো ডিস্টারবেন্স, ঠিক আছে? ফাইনালি যখন তোমার ছুটি হবে, তখন আমরা দুজন মিলে লং ড্রাইভে যাব। তারপর এই তোমার আগে সেই ক্যান্ডেল লাইট ডিনার পছন্দ ছিল না, মনে আছে? আমরা আজকে আবার সেই ক্যান্ডেল লাইট ডিনার। দেখো, আমি আমাদের এই সম্পর্কটার একটা নিউ বিগিনিং যেটা হচ্ছে, সেটাকে আজকে সেলিব্রেট করতে চাই। দ্যাটস অল। নিউ বিগিনিং। মাই ফুট! বিক্রম বেতাল খেলছো তুমি আমার সঙ্গে? আরে বাবা, বিকেল খেলবো কেন? বুঝতে পারছো না তুমি? ঘরে চাপার তো একটা লিমিট আছে, অনেক হয়েছে। কিভাবে তুমি লেজুর হয়ে আমার অফিস পর্যন্ত ফলো করবে? আরে বাবা, এতে লেজুরের কি আছে? উফ, আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না। সারা অফিসের তো হচ্ছে। অফিসের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, তুমি সেটা জানো? আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, তোমার সব থেকে নজর। এইভাবে চলতে পারে না নির্ভীক। রাগ করো না। দেখো, আমি তো শুধুমাত্র তোমার সঙ্গে একটু ভালো সময় কাটাতে চাই। মোটেও না। আসলে তুমি আমাকে সব সময় কন্ট্রোল করতে চাও। তোমার আটকে আসছে আমার নির্ভীক। কিসের জন্য, কি কারণে তুমি আমায় সন্দেহ করো? সন্দেহ না, ভয়। আমার খুব ভয় করে, জানো? ভয়? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। দেখো, যেদিন থেকে তুমি সার্থককে ছেড়ে আমার কাছে চলে এসেছিলে না, তখন থেকে আমি খুব ভয় পাই, জানো? তুমি যদি আবার আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, মনে হয় আমার। এই জন্য তুমি আমায় ফলো করছো? যে একবার বিশ্বাস ভাঙে, সে বারবার বিশ্বাস ভাঙতে পারে, পরমা। ছি, কথাটা বলতে তোমার মুখে একবারও আটকালো না? 15 বছর বাদে তোমার কাছ থেকে আমাকে এই কথাটা শুনতে হলো। না, তুমি আমায় ভুল বুঝছো। আমি সেরকম কিচ্ছু তোমায় বলতে চাইনি। দেখো পরমা, তুমি তোমার মতো বাঁচো না। আর আমি তো তোমায় কিছুতে বাধা দিচ্ছি না। তুমি থাকো না তোমার মতো, তোমার ইচ্ছা যেরকম ভাবে তুমি সেরকম ভাবে থাকো। তুমি কোনো কিচ্ছুতে বাধা দেবো। এটাকে বেঁচে থাকা বলে? আরে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা এখানেই যে তোমাকে এত বার করে বোঝানোর পরেও বুঝতে পারছো না যে অসুবিধাটা কোথায়। বছরের পর বছর ধরে তুমি বডিগার্ডের মতো আমাকে ফলো করে যাচ্ছ, অফিস, বাড়ি, পার্টি, আমাকে বেড়াতে গেলেও তুমি কোথাও আমাকে একা ছাড়ো না। সে তো তোমার প্রতি কেয়ারিং থেকে, ভালোবাসা থেকে, বুঝো না? চাই না এমন ভালোবাসা আমার, চাই না। যেখানে আমার ব্যক্তিগত জীবন বলে কিচ্ছু থাকবে না। চাকরিতে তুমি যেটুকু সময় দিচ্ছিলে, সেটাও নাকি তুমি ছেড়ে দিয়েছো। নির্ভীক, তোমার ভয় করে বলছিলে না? ভয়টা এখন আমার করছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই সম্পর্কের মধ্যে একটা দিন থাকলে আমি দম আটকে মারা যাব। শোনো, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি আমি জানি না, বাট ইউ জাস্ট লিভ মি অ্যালোন। আমার কথা শোন, আমার কথা শোন। আরে তুমি না থাকলে আমি কি করবো? কোথায় যাবো আমি? ওকে একদম ফলো করবে না। মাইন্ড ইট। কেউ বলে সময় নেই, সময় নেই। কেউ বলে সময় নাও, সময় নাও। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারে সব সুখ। আমার কোনো বিশ্বাস নেই, আপনাদের বিশ্বাস কিনা জানতে চাই। সন্দেহের বন্ধু হয়ে গেল স্বামী। জানি না যুগের কি পরিবর্তনটা দেখলাম। তার স্বামী থাকতে সে অপর পুরুষকে সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, আর তার পরিণতি হয়েছে লিপ্ত ছিল, কারণ তার পরিণতি হয়েছে তার তৃতীয় বিয়ের দিকে। কিছু বলুন না না, কখনোই দাদা, সেটা একটু জোর দিয়ে বলুন। কখনোই সেটা বলছে না, কিন্তু ওখানে শুধুমাত্র বন্ধুত্ব দেখিয়ে যে অবৈধ সম্পর্ক কোথাও ছিল না।
বন্ধুত্ব আপনি বিয়ে হয়ে গেল সেকেন্ড আপনি হাজবেন্ড। বউয়ের হাত থেকে মাইক কেড়ে নিচ্ছেন কেন? না না, যদি আমার ওয়াইফ যদি বন্ধুত্বের সংজ্ঞাটাকে ভুলভাবে বিশ্লেষণ করে, বসে আমি বলুন, বলবো বসে বলুন। বন্ধুত্ব, এটা বন্ধুত্ব পরবর্তী দ্বিতীয় স্বামী। আচ্ছা বেশ 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 দুটো ক্ষেত্রেই কিন্তু পরমা ইউজ হয়েছে। ছেলেটি চাকরি বাকরি ছেড়ে দিয়ে সমস্ত কিছু করে এবার মেয়েটির পেছন পেছন মানে হত্যে দিয়ে পড়ে রইলো এবং তার সঙ্গে রয়ে গেল। এটা হচ্ছে লোভী প্রকৃতির ছেলে।